একজন ফল ব্যবসায়ী যশোর থেকে ৩৬ টাকায় ১২টি দরে কিছু সংখ্যক এবং কুষ্টিয়া থেকে ৩৬ টাকায় ১৮টি দরে সমান সংখ্যক কলা খরিদ করলো। খরিদ করলো শব্দের অর্থ হচ্ছে কিনলো। তাহলে ১২টি কলা তিনি যশোর থেকে কিনছেন ৩৬ টাকায় এবং ১৮টি কলা তিনি কুষ্টিয়া থেকে কিনেছে ৩৬ টাকায়। এখানে আমাদের ক নম্বরে বলছে যে ব্যবসায়ী যশোর থেকে প্রতি ১০০ কলা কি দরে ক্রয় করেছিলেন। তাহলে ১২টি কলা যদি তিনি কিনেন ৩৬ টাকায়, তাহলে ১০০টি কলা তিনি কি দামে ক্রয় করেছিলেন সেটা আমাদের এখানে বের করতে বলছে ক নম্বরে। তাহলে আমরা কি বলবো, ক নম্বর যখন আমরা করব যে যশোর থেকে ১২টি কলার ক্রয় মূল্য ৩৬ টাকা, তাহলে একটি কলার ক্রয় মূল্য হবে কম। কম হলে কি হবে, ৩৬/১২। আমাদের কতটি কলার ক্রয় মূল্য বের করতে বলছে, যে তিনি যশোর থেকে প্রতি ১০০ কলা কি দরে ক্রয় করেছিলেন। তাহলে অতএব ১০০টি কলার ক্রয় মূল্য হবে ৩৬ গুণন ১-এর জন্য আমরা ভাগ করেছি, তাহলে ১-এর নিচে যে সংখ্যাটা আসবে তার জন্য আমরা গুণ করব। তাহলে ১২কে ১২, ৩-১২ ৩৬, তাহলে ১০০টি কলার ক্রয় মূল্য হচ্ছে আমাদের ৩০০ টাকা। ৩০০ টাকা, এটাই হচ্ছে আমাদের ক নম্বরের অ্যান্সার। খ নম্বরে আমাদের বলছে যে সবগুলো কলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তাহলে এই অঙ্কটা হচ্ছে আমাদের অনুশীলনীর যে ৩ নম্বর অঙ্কটা আমরা করেছিলাম সেই রকম, তবে ৩ নম্বর অঙ্কটাতে আমাদের হচ্ছে কোনো লাভ বা ক্ষতি হয় নাই, কিন্তু এখানে লাভ বা ক্ষতি হতে পারে, তো আমরা করে দেখব। তাহলে প্রথমে আমরা লিখব যে যশোর থেকে তিনি ১২টি কলা একটা কলা কত টাকায় কিনেছিলেন এবং কুষ্টিয়া থেকে একটা কলা কত টাকায় কিনেছিলেন, এটা আমরা আগে প্রথমে বের করব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এভাবে লিখব খ নম্বর, এটা আমাদের যে যশোর থেকে ১২টি কলার ক্রয় মূল্য, ১২টি কলার ক্রয় মূল্য হচ্ছে ৩৬ টাকা। তাহলে অতএব একটি কলার ক্রয় মূল্য হবে ৩৬/১২ সমান হচ্ছে ৩ টাকা। অনুরূপভাবে তিনি কুষ্টিয়া থেকে, তাহলে আমরা এখন লিখব এখানে কুষ্টিয়া থেকে ১৮টি তিনি কলা কিনছেন, অর্থাৎ ১৮টি কলার ক্রয় মূল্য ৩৬ টাকা। তাহলে অতএব একটি কলার ক্রয় মূল্য ৩৬/১৮ সমান ২ টাকা। তাহলে এখন আমরা দেখলাম যে যশোর থেকে তিনি একটা কলা ৩ টাকা দিয়ে কিনছেন এবং কুষ্টিয়া থেকে তিনি একটা কলা ২ টাকা দিয়ে কিনছেন। তাহলে আমরা যদি দুই জায়গার কলা, দুইটা কলার দাম বের করি, যে যশোর থেকে একটা কলা নিব, কুষ্টিয়া থেকে একটা কলা নিব, তাহলে দুইটা কলার দাম হচ্ছে আমাদের ৩ ২ ৫ টাকা। তাহলে আমরা লিখব, তাহলে অতএব ১+১ সমান ২টি, অর্থাৎ দুই জায়গার আমরা যেহেতু গড় করে বের করব, কারণ একটা দোকানে তিনি দুই জায়গা থেকে কলা কিনে একই দামে সবগুলো বিক্রি করছেন, তাহলে এই জন্য আমাদের দামটা দুই জায়গার দামটা গড় করতে হবে। তাহলে আমরা যশোর থেকে একটা কলার দাম নিলাম এবং কুষ্টিয়া থেকে একটা কলার দাম নিলাম, তাহলে এই দুইটি কলার ক্রয় মূল্য হচ্ছে, যশোরেরটা ছিল ৩ টাকা এবং কুষ্টিয়ারটা ছিল ২ টাকা, সমান ৫ টাকা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, যদি দুইটি কলার ক্রয় মূল্য ৫ টাকা হয়, তাহলে অতএব একটি কলার ক্রয় মূল্য হবে কম হবে, তাহলে ৫/২ টাকা, বা এটাকে যদি আমরা দশমিক মানে ভগ্নাংশ না করে দশমিকে করি তাহলে হবে ২.৫ টাকা বা 2.50। ওকে, তাহলে আমরা অ্যাভারেজ করে দুইটা কলার ক্রয় মূল্যটা আমরা হিসাব করলাম। এখন আমরা দেখব যে তিনি কি দামে কলাগুলো বিক্রয় করছেন তার দোকানে। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে তিনি ৩৬ টাকায় ১৫টি দরে দুই জায়গার কলা দুই দামে ক্রয় করে বিক্রি করছেন। তাহলে ১৫টি কলার বিক্রয় মূল্য হচ্ছে ৩৬ টাকা। তাহলে এটা আমরা একবার হিসাব করব এখানে, যে ১৫টি কলার ক্ষেত্রে
যে তিনি 15টি কলা কি দামে বিক্রয় করছেন। ওকে, তাহলে আমরা এখানে লিখি যে তিনি অর্থাৎ ওই ব্যবসায়ী 15টি কলা বিক্রয় করছেন বা 15টি কলা বিক্রয় করেছেন। কত টাকায় বিক্রয় করেছেন তিনি? 36 টাকায় বিক্রয় করেছেন। মানে দুই জায়গার দুই দামে কলা কিনে তিনি হচ্ছে 15টি কলার বিক্রয় করেছেন 36 টাকায়। তাহলে এখন আমরা লিখব যে তিনি একটি কলার বিক্রয় করেছেন। একটি কলা বিক্রয় করেছেন। তাহলে একটি কলা যখন বিক্রয় করবে তখন অবশ্যই কম, তাহলে 36/15। এটা যদি আমরা একটু লঘিষ্ঠকরণ করে নেই, তাহলে 5 দ্বারা যদি আমরা এটাকে 3 দ্বারা যদি আমরা এটাকে ভাগ দিই, তাহলে 3 5 15, এবং এটাকে যদি আমরা ভাগ দেই 3 দ্বারা, তাহলে 3 12 36, তাহলে 12/5 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমাদের বুঝতে হবে যে তিনি একটা কলা কিনছেন হচ্ছে 5/2 টাকা, আর একটা কলা বিক্রয় করছেন হচ্ছে 12/5 টাকা। এখন আমাদের বুঝতে হবে যে ক্রয় মূল্য বেশি না বিক্রয় মূল্য বেশি। যদি আমাদের ক্রয় মূল্যটা বেশি হয় বিক্রয় মূল্যের চেয়ে, তাহলে ক্ষতি হবে। আবার যদি ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্যটা বেশি, অর্থাৎ বেশি দামে যদি তিনি বিক্রি করতে পারেন, তাহলে তার লাভ হবে। আমরা এটা ক্যালকুলেটরেও করতে পারি। আমরা যদি একটু এখানে বুঝি, তাহলে 5/2-কে আমরা লিখতে পারি হচ্ছে 2.5, অর্থাৎ 2.5 টাকা। তাহলে একটা কলার ক্রয় মূল্য ছিল 2.5 টাকা, তাহলে একটা কলার বিক্রয় মূল্য হচ্ছে 12/5। তাহলে এটা যদি আমরা ভাগ করি, তাহলে হবে হচ্ছে 5 দ্বারা যদি আমি 12কে ভাগ করি, তাহলে 5 দোকানো 10, 12 থেকে 10 গেলে হবে 2। এখানে যদি দশমিক দিয়ে একটা শূন্য নেই, তাহলে 4 5 20। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি বিক্রয় মূল্য হচ্ছে 2.4 এবং ক্রয় মূল্য হচ্ছে 2.50। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যে দামে তিনি 2 টাকা 50 পয়সায় কিনে 2 টাকা 40 পয়সায় তিনি বিক্রি করছেন, বা 2 টাকা 4 পয়সা যেটা আছে সেটা তিনি বিক্রয় করছেন। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে বিক্রয় মূল্যটা কম ক্রয় মূল্যের চেয়ে, তাহলে ক্ষতি হয়েছে। কি হয়েছে প্রিয় শিক্ষার্থীরা? ক্ষতি হয়েছে। এখন আমাদের এখানে খ নম্বরে বলছে যে সবগুলো কলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তাহলে ক্ষতি হয়েছে, কত টাকায় ক্ষতি হয়েছে? এই যে আমাদের যে হচ্ছে ক্ষতিটা এখন আমরা বের করবো, যে আসলে কত ক্ষতিটা হলো সেটা আগে বের করবো। তাহলে ক্ষতি হবে যে আমাদের ক্রয় মূল্যটা আমরা পাইছি হচ্ছে 5/2 বা 2.50, এবং আমাদের বিক্রয় মূল্য ছিল হচ্ছে 12/5, 12/5, 12/5 টাকা। কারণ আমাদের হচ্ছে বিক্রয় মূল্য কম ছিল ক্রয় মূল্যের চেয়ে। ক্রয় মূল্য যদি বেশি হয় এবং বিক্রয় মূল্য যদি কম হয়, তাহলে প্রিয় শিক্ষার্থীরা ক্ষতি হবে। এখন যদি আমরা একটু হিসাব করি, তাহলে লসাগু করে, তাহলে 5 দোকানো 5 আর 2 এর লসাগু 10, 2 দ্বারা 10কে ভাগ করলে 5, তাহলে 25, 5কে 10 দ্বারা ভাগ 10কে 5 দ্বারা ভাগ করলে হবে 2, 12 দোকানো হবে 24 টাকা। তাহলে ক্ষতি হবে হচ্ছে 1/10 টাকা। এই 1/10 টাকা প্রিয় শিক্ষার্থীরা কত টাকায় ক্ষতি হয়েছে? অর্থাৎ হচ্ছে একটা কলায় ক্ষতি হয়েছে। তাহলে একটা কলার ক্রয় মূল্য ছিল কত? 5/2। তাহলে আমরা এখন লিখব যে 5/2 টাকায় 2 টাকায় ক্ষতি হয়েছে 1/10 টাকা। এখন আমাদের শতকরা কত ক্ষতি হয়েছে এটা আমাদের চেয়েছে। তাহলে 5/2 অর্থ কি? 2.50, 2 টাকা 50 পয়সা। তাহলে 2 টাকা 50 পয়সা ক্ষতি হয়েছে 1/10 টাকা। তাহলে অতএব 1 টাকায় ক্ষতি হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, যদি 2 টাকা 50 পয়সার ক্ষতি হয় 1/10 টাকা, তাহলে 2 টাকা 50 পয়সা আছে, এক তো কম, তাহলে 1 টাকায় ক্ষতি হবে কম। তাহলে কম হইলে কি হবে? ভাগ হবে। তাহলে 1/10 ভাগ হবে। আমরা যদি ভাগ উল্টে একেবারে গুণ করি, তাহলে 2টা আমাদের উপরে যাবে আর 5টা আসবে হচ্ছে আমাদের নিচে। ওকে, তাহলে আমাদের এখানে শতকরা কত ক্ষতি হবে সেটা বের করতে বলছে। তাহলে 100 টাকায় ক্ষতি হয়েছে বা ক্ষতি হবে হচ্ছে, আমরা যদি এইভাবে সাজাই, যেহেতু আমরা 1 এর জন্য কি করছি? ভাগ করছি, তাহলে 100-র জন্য আমরা গুণ করব এবং নিচে যা আছে তাই দিব। তাহলে 10 গুণন 5। আমরা যদি একটু কাটাকাটি করি, তাহলে এখানে হবে হচ্ছে 10 10-এ 100, 5 অক্ষে 5, 5 দোকানো 10, তাহলে আমাদের 2 দোকানো 4 টাকা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, ওই দোকানদারের শতকরা ক্ষতি হবে 4 টাকা। আশা করি আমরা বুঝতে পেরেছি। এটাই হচ্ছে আমাদের খ নম্বরের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা গ নম্বর অঙ্কটা করব। গ নম্বর অঙ্কটাতে আমাদের বলছে যে 25% লাভ করতে চাইলে প্রতি হালি কলা কি দরে বিক্রয় করতে হবে। অর্থাৎ এখানে আমাদের 25% এখন আমরা লাভ করব। তাহলে আমরা এরকম করে ধরে নিব যে ধরি ক্রয় মূল্য, যেহেতু আমাদের ক্রয় মূল্য জানা নেই, তাহলে ক্রয় মূল্য আমাদের 100 টাকা। তাহলে অতএব 25% লাভে বিক্রয় মূল্য হবে হচ্ছে 125 টাকা।
বিক্রয় মূল্য হবে হচ্ছে আমাদের 125 টাকা। আমরা ক হতে পাইছি, মানে খ হতে পাইছি, খ হতে পাই একটি কলার ক্রয় মূল্য। এই ক্রয় মূল্যের উপরই আমাদের লাভ করতে হবে, কারণ লাভ বা ক্ষতি নির্ভর করতেছে আমাদের ক্রয় মূল্যের উপর। তাহলে খ হতে পাইছি একটি কলার ক্রয় মূল্য হচ্ছে 5/2 টাকা। তাহলে কত দামে আমরা বিক্রয় করলে আমাদের 25% লাভ হবে? তাহলে আমরা সাজাবো যে 100 টাকা ক্রয় মূল্য, 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে 125। তাহলে আমরা লিখব যে এখানে আমাদের এটা আগে ক্রয় মূল্যটা লিখতে হবে, যে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে 125 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য হবে কম, তার মানে 125 বাই হচ্ছে আমাদের 100 টাকা। এবং ক্রয় মূল্য হচ্ছে আমাদের 5/2 টাকা হলে বিক্রয় মূল্য হবে, এটা কিন্তু একটা কলা বের হচ্ছে, কিন্তু আমাদের এক হালি কলার বের করতে বলছে। তাহলে 125 ডিভাইডেড 100, যেহেতু একের জন্য আমরা ভাগ করেছি, তাহলে 5/2 এর জন্য আমরা গুণ করবো। গুণ অর্থ উপরে 5 থাকবে, নিচে থাকবে হচ্ছে 2। ওকে, তাহলে এখন যদি আমরা এটা কাটাকাটি করি, তাহলে এখানে হচ্ছে আমাদের 5 অক্ষে 5, 5 বিশং 100। যদি আবার এটা আমরা হচ্ছে 5 দ্বারা কাটি, তাহলে হবে 4 5 20, এখানে হবে 5 25 125। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, উপরে থাকতেছে হচ্ছে 25, নিচে হচ্ছে 8। ওকে, তাহলে আমাদের একটা কলার বিক্রয় মূল্য হবে 25/8। কিন্তু আমাদের প্রশ্নে একটা কলার বিক্রয় মূল্য চাইনি, আমাদের প্রশ্নে বলছে যে প্রতি হালি কলা কি দরে বিক্রয় করতে হবে। আর আমরা জানি এক হালি সমান হচ্ছে 4টা কলা। তাহলে একটা কলার বিক্রয় মূল্য যদি 25/8 হয়, তাহলে অতএব আমরা বলতে পারি যে 4টি কলার বিক্রয় মূল্য আমাদের কত হবে। তাহলে 4টি কলার বিক্রয় মূল্য, তাহলে একটা কলার বিক্রয় মূল্য যত হবে 4টা কলার বিক্রয় মূল্য অবশ্যই বেশি হবে। তার মানে এখানে আমাদের কি করতে হবে? গুণ করতে হবে, বাই হচ্ছে আমাদের 8। তাহলে এটা যদি আমরা কাটি, তাহলে 4 অক্ষে 4, 4 দোকানো 8, তাহলে উপরে থাকতেছে 25, নিচে থাকতেছে হচ্ছে 2। তাহলে 25কে 2 দ্বারা ভাগ যদি আমরা দেই, তাহলে হবে হচ্ছে আমাদের 12 দোকানো 24, 1। এখানে যদি আমরা একটা দশমিক নিয়ে এখানে একটা শূন্য দেই, তাহলে হবে 5 দোকানো 10, অর্থাৎ 12.5 টাকা। তাহলে আমরা এখানে লিখতে পারি যে হচ্ছে যদি আমরা 4টা কলা 12.5 টাকা করে বিক্রয় করতে পারি, তাহলে আমাদের 25% লাভ হবে। আশা করি আমরা খুব সহজেই অঙ্কটা বুঝতে পেরেছি।